হ্যালো বন্ধুরা, তো একটা দাদা বলছিল তোমার লফটের ভিডিও করো, তো আমি সেই জিনিসটাই করছি। তো দেখেন, আর একটা জিনিস বলবো যে এই বর্ষাকালে পায়রাকে কীভাবে ভালো রাখবেন। তো এখন তো দেখছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো এই বর্ষাকালে আপনারা খুব সবসময় পরিষ্কার রাখবেন। আর এই দেখেন এই পায়রা, এই বাচ্চাটা, এই যে এই বাচ্চাটা আর এই যে এই বাচ্চাটা, এই দুটো বাচ্চার ঠান্ডা লেগে গেছিলো, মানে খোপটা ভিজা ভিজা ছিল, তো ওই কারণে বাচ্চাগুলোর নাক দিয়ে জল পড়ছিল আর কাশছিল। তো ওইটারও একটা ওষুধ আপনাদের বলে দেবো। তো ওইটা আমি মানে দিয়েছি, একবারই দিয়েছি, তো একবারেই মানে ঠিক হয়ে গেছে। দুদিনের মধ্যে পায়রা পুরো একদম নাকের জল বেরোচ্ছিলো আর কাশি পড়ছিল, মানে কাশছিল। তো ওই জিনিসটা আমি বলবো, দেখেন এই ওষুধটা আপনাদের বলে দেবো। মানে খুব ভিজা রাখবেন না, ভিজা রাখলেই কিন্তু পায়রার ঠান্ডা লাগবে। তো ওই দুটো যে দুটো দেখালাম, ওই দুটো ঠান্ডা লেগেছিলো, তো আমি ওষুধ খুঁজে পাচ্ছিলাম না, অনেক ওষুধ খাওয়াচ্ছিলাম কিন্তু কমছিল না। তারপরে একটা জিনিস দিয়েছি, ওটা দেওয়াতেই মানে দুদিনের মধ্যে পায়রা ঠিক হয়ে গেছে। এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই খোপ পুরো ভিজা ছিল যখন এই বাচ্চাটা হয়েছিল, মানে রাখার সমস্যা হচ্ছে পায়রাগুলো। তো এই পায়রাটা তখন মানে এত খোপ ভিজা ছিল যে এরও ঠান্ডা লেগে গেছিলো বাচ্চাটা। তো ওকে আমি একদিন দিয়েছি, জাস্ট একদিন দেওয়াতে পায়রা পুরো ঠিক হয়ে গেছে। তো ওই ওষুধটা দেখিয়ে দেবো আপনাদের। তো দেখেন ওষুধটা কোনটা। পায়রা খুব সবসময় পরিষ্কার রাখবেন, পায়রাকে কৃমি করাবেন। আর এই দেখেন, পায়রাকে লিভার করাবেন। এই পায়রাকে লিভার 1 লিটার জলে 5 ml, আর হাফ লিটার জলে 2.5 ml দিয়ে দেবেন যদি অল্প পায়রা থাকে। এই জিনিসটা খাওয়াবেন, পায়রা সবসময় সুস্থ থাকবে, মানে পায়রা রোগেই পড়বে না। যদি আপনার খুব ভিজা থাকে তাহলে তো ঠান্ডা ফান্ডা লাগবেই। তো এই দেখেন, এই জিনিসটা খাওয়াবেন, সবসময় পায়রা ঠিক থাকবেন। 1 লিটার জলে 5 ml, এটা খাওয়ালে পায়রা পুরো লিভার একদম ফ্রেশ থাকবে, পায়রাকে রোগও ধরতে পারবে না সহজে। আর পায়রাকে কৃমি করাবেন। আর একটা জিনিস দেখাচ্ছি, এই দেখেন, এটা হলো কফসিল, মানে মানুষের যে ঠান্ডা ওষুধটা আছে ঠান্ডার কাশি, এইটা দিয়েই আমার পায়রা কিন্তু তাড়াতাড়ি ঠিক হয়ে গেছে। মানে এত তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আমি ভাবতে পারিনি। তো এটাকে দিতে হবে কী করে আমি বলে দিচ্ছি। মানে এটা আমি কোনোদিনও ব্যবহার করিনি, এটা তো মানুষের খাবার, মানে আমাদের ঠান্ডা লেগেছিলো ওই কারণে নিয়ে এসেছিলাম। তো ওই পায়রাটা ঠান্ডা লেগেছিলো, তো খারাপ লাগছিলো যে পায়রাটা, মানে যে কটা বাচ্চা হচ্ছিলো ঠান্ডা লেগে যাচ্ছিলো, খোপ ভিজা ছিল, মানে খোপটা মানে ভিজে যাচ্ছিলো। পায়রা খোপটা বানাবো, তো ওই জিনিসটাই বলছি। এই দেখেন খোপ ভিজা ছিল আর পায়রা ঠান্ডা লেগে যাচ্ছিলো। আর এই দেখেন, এই কফসিল দিতে হবে পায়রাকে। মানে আমি একবারই দিয়েছি, পায়রা দেখছি ঠিক হয়ে গেছে। মানে নাকের ভিতর জল বেরোচ্ছিলো, প্রতিদিন জল বেরোচ্ছিলো, প্রায় 15 দিনের মতো জল বেরোচ্ছিলো। অনেক ওষুধ দিয়েছি, তো ওতে ঠিক হচ্ছিলো না। এটাকে আমি দিয়েছি মানে তিন ফোঁটা না 2 ফোঁটা দিয়েছি, মানে একটা সিরিঞ্জের মধ্যে 2 ফোঁটা নিয়ে পায়রার মুখে দিয়ে দিয়েছি। আর তখন জল খাওয়াবেন না, তো আমি জল দিইনি, এটাকে দিয়ে দিয়েছি। মানে এটাও মানুষে খেলে তারপরে জল খাওয়া যাবে না, তো সেই হিসেব করে আমি 2 ফোঁটা দিয়ে মানে চেষ্টা করেছি, দেখি এতে পায়রাটা ঠিক হয় নাকি। তো এটা যেদিন দিলাম তারপরের দিন থেকে দেখি পায়রা ঠিক হয়ে গেছে। মানে সেদিন ঠিক হয়নি, তারপরের দিন দেখি পায়রা পুরো একদম ফ্রেশ, মানে কোনো জল ফল কিচ্ছু নেই, একদম পায়রা ফ্রেশ হয়ে গেছে। তো এটা 2 ফোঁটা দেবেন, তো দিয়ে দেখতে পারেন পায়রা ঠিক হয়ে যাবে আশা করি। কারণ ওই পায়রাটা যখন ঠিক হয়ে গেছে, অতদিন ওষুধ খাইয়েও পায়রা ঠিক হচ্ছিল না। তো এইটা দেওয়ার পরই 2 দিনে পায়রা একদম মানে কপটা মানে যে ছিল, প্রতিদিন নাক দিয়ে ঝোল বেরোচ্ছিল। তো এটা দেওয়াতেই পায়রা একদম পুরো ফ্রেশ হয়ে গেছে, পায়রা ঠিক হয়ে গেছে। আরেকটা ওষুধ বলে দিচ্ছি, দেখেন, পায়রা যদি শুকো হয়, মানে পায়রা যদি এই টাইমে শুকো হয়, তো এই ওষুধটার স্লিপটা ছিঁড়ে গেছে না, এটা এত একটা ভালো ওষুধ, মানে ধারণা করতে পারবেন না। পায়রা যদি শুকো হয়, মানে পায়রা ধরেন মরার মুখ থেকে ফিরে আসবে এই ওষুধটা খাওয়ালে। এ দেখেন, নট ফলটেজেন। তো ওষুধটা দেখে নেন ভালো করে। তো এই ওষুধটা যে কোনো মেডিকেল দোকানে পাবেন। এটা হলো একটা বড় ট্যাবলেট থাকবে, এটা 4 টুকরো 1 টুকরো খাওয়াতে হবে। ধরেন যখন পায়রা একদম শুকো লেগে গেল, মানে একদম পায়রা শুকো লেগে গেলে অনেকে বাঁচাতে পারে না পায়রাকে, তখন পায়রাকে অল্প খাবার দেবেন। আর এই ওষুধটা খাওয়াবেন 2 বার করে খাওয়াবেন, বিকেলে একবার আর একবার রাতে একবার। 4 ভাগের 1 ভাগ। ছোটো পায়রা হলে একটু মানে 4 ভাগের 1 ভাগের থেকে একটু কমিয়ে দেবেন, আর বড় পায়রা হলে 4 ভাগের 1 ভাগ দিয়ে দেবেন। পায়রা দেখবেন মানে 3-4 দিনের মধ্যে পায়রা খাওয়া শিখে যাবে। যদি যে পায়রা একদম ঝিমিয়ে শেষ হয়ে গেছিলো, মানে একদম মরার মুখে চলে গেছে, সে পায়রাও ঠিক হয়ে আসবে এই ওষুধটা খাওয়াতে। তো আমারও পায়রা একটা মানে এটা আমার একটা বন্ধুর কাছ থেকে জানা হয়েছে এই ওষুধটা। মানে এটা এত ভালো ওষুধ আপনি ধারণা করতে পারবেন না। যখন পায়রা দেখবেন শুকিয়ে গেছে, ডায়রিয়া হয়ে গেছে, মানে পাতলা পায়খানা করছে, এই ওষুধটা খাইয়ে দিতে পারেন, পায়রা ঠিক হয়ে যাবে। এত সুন্দর ওষুধ বলে দিলাম আজকে আপনাদের। তো এটা ওষুধটা ছিঁড়ে গেছে, নয় আপনারা ভালো মতো দেখতে পারতেন। এই দেখেন, এইখানেও লেখা আছে অনেক কিছু। তো যেসব পায়রা মানে ডায়রিয়া হয়েছে, শুকো হয়ে গেছে, ওইসব পায়রাকে খাওয়াতে পারেন এটা।
যেসব পায়রা একদম মানে মরার মুখে চলে গেছে, ওই সব পায়রাকে ওষুধটা খাইয়ে একবার দেখতে পারেন, 4 ভাগের 1 ভাগ খাইয়ে অল্প জল দিয়ে দেবেন। আর পায়রা যেন অল্প খায়, মানে আপনি অল্প খাইয়ে তারপর এটা খাইয়ে দেবেন, পায়রা আপনার আশা করি ভালো হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর এই বর্ষার সময় পায়রাকে কৃমি ফিরমি করিয়ে রাখলেই ভালো হয়। আর যদি কৃমি ফিরমি না করাতে পারেন, আমার ভিডিও আছে। আর এটাও লিভার লিফি টুডে, এটা মানে সপ্তাহে 1 বার করে দিয়ে দেবেন, পায়রা কোনো অসুবিধাই হবে না। মানে শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছুতেই পায়রা রোগে পড়বে না এই জিনিসটা। আর ক্যালসিয়াম ভিটামিন ওটা আছে একটা ওষুধ, ওই বিমরাল আর অস্টাবেট দুটো মিশিয়ে সারা বছর চলে যাবে, 3-4 বছর চলে যাবে, ওই জিনিসটাও করতে পারেন। তো ওইসব আমার ভিডিও দেওয়া আছে, তো দেখে নেবেন। তো এই সিরাপটা যদি কারোর পায়রা ঠান্ডা ফান্ডা লেগে থাকে তো 2 ফোঁটা দিয়ে দেখতে পারেন, তারপরে আমাকে জানাবেন যে পায়রাটা ঠিক হচ্ছে কিনা। আশা করি বলছি এই এটা খাওয়ালেই পায়রা আপনার ঠিক হয়ে যাবে।